মানিকচকে এক প্রৌঢ়ের যৌন লালসার শিকার ১১ বছরের নাবালক। সোমবার ঘটনাটি ঘটেছে মানিকচক এলাকায়। গুরুতর অসুস্থ অবস্থায় নাবালকটি চিকিৎসাধীন মালদা জেলা হাসপাতালে। অভিযুক্ত প্রৌঢ়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ মানিকচক থানায়। ঘটনার তদন্তে মানিকচক থানার পুলিশ। মালদার মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। এই ঘটনা হয়েছে কি মানে একটা বাচ্চাকে ১১ বছরের বাচ্চা ওকে কি করেছে? হ্যারাসমেন্ট করেছে। আচ্ছা, কিভাবে? এই মানে ও দুজনের বাড়ি পাশাপাশি, তো বাড়ির পিছনে জায়গায় ছিল। বাচ্চাটা নিজের বাড়ির পিছনে খেলছিল, আর ওই লোকটা নিজের বাড়ির পিছনে মানে কি সবজি ফবজি লাগিয়েছে ওইখানে কি করছিল, তো বাচ্চাকে দেখে ওকে ডাকলো। দেখে বাচ্চাটা মানে কি বলে ডাকলো সেটা বলতে পারবো না, আমি ওইখানে ছিলাম না। আমার আত্মীয় আছে, আমি পরে জেনে ওইখানে গেলাম। তারপরে বাচ্চাকে কি বলে ডাকলো জানি না। বাচ্চাটা ওই পাশে গেল, তো ওই বাচ্চাটা যখনই ওই পাশে গেল ওর বুকে মাটির নিচে ফেলে প্লেসমেন্ট করে ধর্ষণ করেছে। হ্যাঁ, ধর্ষণ করে। যে করেছে তার বয়স কত? ওর বয়স হবে মোটামুটি ৫৫ প্লাস। কে যে করেছে তার নাম? হ্যাঁ, ওর নাম হলো আমল খান। আমরা শুনেছি ও কোনো রাজনৈতিক দল করতো। আগে করতো, এখন নাই। আচ্ছা, হ্যাঁ, আগে মানে মোটামুটি ১০ বছর আগে। আচ্ছা, কিভাবে দেখছো এই ঘটনা? মানে বাচ্চাটা চিৎকার করে, তো অন্য বাড়ির লোক ওরা গেল ওইখানে। বাচ্চাটাকে তারপরে পাশে হসপিটাল, তো ওইখানে কিছু থাকে না, ডাক্তারবাবু কখন থাকে কখন থাকে না, কিছুই না। তো আমরা মানিকচক হসপিটাল দিয়েছি। আচ্ছা, এখন কোথায় এসছো? এখন মানিকচক থানা অভিযোগ করে। আচ্ছা, এই দিয়েছে কি শোনা? আমি তো বাইরে থাকি, তো আমি সঠিক জানি না। আমি ওইখান থেকে জানতে পেলাম যে এর আগেও এরকম হয়েছে। ওই লোকটাই করেছে? হ্যাঁ, ওই লোকটাই করেছে। এদিন হাতে নাতে ধরা পড়লো নাকি? হ্যাঁ, আজকে হাতে নাতে ধরা পড়লো, এর আগে ধরা পড়েনি। শুধু জানাজানি হয়েছিল যে হ্যাঁ হয়েছে, কিন্তু মানে হাতে ধরা পড়েনি। আজকে হাতে ধরা পড়েছে। লোকটা কি পালিয়ে গেছে? হ্যাঁ, এখন লোকটা যখন আমরা যাই তখন লোকটা বাড়ির ভিতরে ছিল। ওর জামাইরা মানে ওকে ট্রেনে বের করতে দিল না। আমরা তো চাইছিলাম যে প্রশাসনের হাতে তুলে দিব, কিন্তু ওকে বাড়ি থেকে বের করতে দিল না। তারপরে এখন শুনতে পাচ্ছি আমরা এদিকে এসেছি, তো পালিয়ে গেছে বাড়িতে। কি চাইছো এখন? এখন চাইছি যে ন্যায্য বিচার হোক, যেটা প্রশাসনের দিক থেকে যেটা বিচার হয়, রেপ কেস বা হ্যারাসমেন্টের যেটা বিচার হয় সেটা হোক। তোমার নামটা বলো। আমার নাম সাফিউল খান। কে হয় তোমার? আমার এমনি আত্মীয় ভাঞ্জা হয়।